তো হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পর আমি কিন্তু আবার আমার পার্ট টুর ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আমার ফোনে অনেক দিন থেকেই ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলতে যে আমি সত্যিকার সময়ের অভাবে বলো, সব কিছুর দিক দিয়ে না করে উঠতে পারিনি। আর মোবাইলের স্পেসটা কম ছিল, সে কারণে না আমার খুব প্রবলেম হচ্ছিলো ভিডিওটা এডিট করতে আর ভয়েস দিতে। এডিট তো করাই ছিল, ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছিলো, মানে যেহেতু স্পেস কম সে কারণে। তো যাই হোক, তো চলো পার্ট টু এর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমরা কিন্তু সেদিন দেখতেই পেলে যে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। হ্যাঁ, এবার আমার বরের হুট করে প্ল্যানিং যে চলো লাভা যাবো। এবার আমি বলছি এরকম বাড়ি পরা ড্রেস পরে যাবো লাভা? বলে হ্যাঁ, কই কিচ্ছু না। মানে ওই দিন ছিল আমাদের জীবনের সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিন, যেটা ছিল আমার বরের ওই দিন একটা ফার্স্ট, মানে নতুন একটা কোম্পানি ছেড়ে একটা কোম্পানিতে নতুন জয়নিং। তো সেই খুশিতে আমরা দুজনেই, মানে বলতে পারো আমার বর সেই খুশিতে আমাকে নিয়ে চলে গেল লাভা। যেহেতু এত সুন্দর একটা মানে নতুন, যেদিনই আমরা এই লাভাতে গেছিলাম সেদিনই ওর ফার্স্ট কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট আসছে যে ওর জয়নিং পরশু, মানে তার যেদিন গেছিলাম তার পরের দিন জয়নিং। তো সেই আনন্দে ও বললো চলো প্রিয়াঙ্কা চলো আমরা পাহাড় ঘুরে আসি। আমি সেই ড্রেসে বাড়ি পড়ার ড্রেসে বলে হ্যাঁ কিচ্ছু হবে না চলো। তো তারপরে কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ফাইনালি কিন্তু মালবাজার হয়ে আমরা কিন্তু চলে গেলাম লাভার দিকে। তো প্রথমে ভেবেছিলাম যে লাভায় যাবো না, আমি ওকে অনেকবারই বলছিলাম যে বাড়ি পরা ড্রেস পরে আসছি, লাভায় যাবো না, চলো তার গরুবাথান থেকে ঘুরে আসি। তো যখন আমরা মালবাজারে গেছিলাম, তো মালবাজারে যাওয়ার সময় ওখান থেকে লোকেশন গুগল ম্যাপে দেখতেই পেরেছিলে প্রথমেই যে আমরা গুগল ম্যাপ দেখে কিন্তু যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা গুগল ম্যাপ দেখে লোকেশন ট্র্যাক করে আমরা কিন্তু লাভার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তবে এখন কিন্তু আমরা গরুবাথানে আছি, মানে গরুবাথানে একটুখানি মানে দাঁড়িয়েছিলাম, কারণ গরুবাথানে পেট্রোল পাম্পের থেকে তেল ভরলো। তো আমি ওকে বারবারই বলছিলাম যে যাবো না, বলে কি ঠিক আছে চলো না পাপড় খেতে পর্যন্ত যাই। মানে এরকম করতে করতে স্টেপ বাই স্টেপ এগোতে এগোতে আমরা চলে গেছিলাম একদম লাভাতে। কিন্তু বিশ্বাস করো সেদিন আমার খুব একদমই এনার্জি ছিল না, কারণ অনেক সকালবেলা বেরিয়েছিলাম ওর সাথে। তারপরে বেরিয়ে যাওয়ার পর আমার কিন্তু অটোমেটিকই শরীরটা পারমিট করছিল না, কিন্তু ও প্রচণ্ড আনন্দিত ছিল, কারণ তার পরের দিন ওর জয়নিং। সেই আনন্দে আমিও ওর সাথে আনন্দিত হয়ে চলে গেলাম। তো ফাইনালি যখন আমরা গরুবাথানে নিয়ে উঠছি, গরুবাথান ক্রস করে যখন আরেকটু উঠছি, তখন পাহাড়টা এত 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 সুন্দর লাগছে না, বলে বোঝাতে পারবো না যে এতটাই সুন্দর লাগছে। আর সত্যি সব সময় যখন পাহাড়ে ঘুরতে যাই তখন কিন্তু 4 চাকা করেই যাওয়া হয়। আমি কিন্তু বাইকে কোনোদিনও পাহাড় যাইনি, কারণ আমি বাইকে গিয়ে আমার কোনোদিনও অভ্যাস ছিল না, আর আমাদের লাইসেন্সও ছিল না। যে কারণে পাহাড়ে গেলেই তো বুঝতেই পারছো চেকিং থাকে, লাইসেন্সে চেকিং থাকা মানে বিশাল বড় একটা ব্যাপার। তো এবার কিন্তু আমরা যেহেতু লাইসেন্স তার আগের দিনই পেয়েছিলাম, তার পরের দিনই বাগান গেছি, আর সেদিনই কিন্তু ওখান থেকে চলে গেছি। মানে আগের দিন রাত্রে লাইসেন্স পেয়েছি, পরের দিন আমরা চলে গেছি লাভায়। তার পরের দিন ছিল তোমাদের দাদার মানে নতুন কোম্পানিতে নতুনভাবে জীবন শুরু, মানে যাত্রা শুরু। তো সেই আনন্দে আরও মানে সত্যিকারে বলতে এই আনন্দে আরও বেশি করে যাওয়া। তো মানে এতটা ভালো লাগছিল না, আর বাইকে ফার্স্ট টাইম পাহাড় দেখার মজাটাই ছিল আলাদা। মানে আমি যাচ্ছি আর পাহাড়টা আমার কাছে, মানে হাত বাড়ালেই পাহাড়টাকে ধরতে পারি, এরকম একটা ব্যাপার ছিল। ফিলিংস ভীষণ লাগে। যারা তোমরা বাইকে করে পাহাড়ে গেছো তারা অবশ্যই জানবে যে ফিলিংসটা কীরকম লাগে। তো চলো আমরা যেতে যেতে পেয়ে গেছিলাম অনেকগুলো ঝর্ণা। তো দেখতেই পেয়েছে গরুবাথানের সামনে এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু এখন আমরা যেখানে আছি এটা পাপড় খেতে থেকে একটু উপরে উঠে গিয়ে একটা ঝর্ণা পেয়েছিলাম। সেই ঝর্ণাতে দাঁড়িয়ে যেহেতু মুখের একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, কালো হয়ে গেছে, সানস্ক্রিন মেখে গেছিলাম কিন্তু ধুলাবালিতে মুখে একদম কালো কালো হয়ে গেছিলো মুখ। সে কারণে ঝর্ণাতে দাঁড়িয়ে আমরা কিন্তু মুখটুক ধুয়ে নিলাম। ঝর্ণার জলগুলো এত ঠান্ডা কী করে বোঝাবো, মানে ভীষণ ভালো লেগেছে। আর এখানে একটু ছবিও তুলে নিয়েছিলাম কয়েকটা। আর আমাকে দেখতেই পারছো যে আমি একদম মানে বাড়ি পরার জামা কাপড় পরে চলে গেছি, তাই আমার অবস্থাটা কীরকম এই গরমে ঠান্ডা, জলটা ঠান্ডা, এখানে রোদ আছে, এবছরই রোদ। কোনো প্ল্যান ছাড়া কীরকম ড্রেস পরে চলে আসছি, ভাবছি একটু সুন্দর সুন্দর ড্রেস পরে আসবো, তা না। চলো ফাইনালি। তো এখান থেকে যখন আরও উপরে উঠছিলাম, মানে আমাদের এই জায়গাটা থেকে লাভা যাওয়া ছিল হচ্ছে মিনিমাম 5 কিলোমিটার। তো দেখতেই পারছো কত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যরা কি বলবো। বাইকে করে গেছি তো, আর এই ঝর্ণাটা ভীষণ সুন্দর দেখতে, সেই লাগছিলো। এখানে একটা ওইসে দাঁড়িয়েছিলাম আমরা একটা হোমস্টেতে। দাঁড়ানোর পর আমরা একটু ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে কিন্তু আবার রওনা দিচ্ছি। এখান থেকে পাহাড় হচ্ছে আরও 2 কিলোমিটার, মানে লাভা 2 কিলোমিটার। তো সমানেই দেখো পাইন গাছের ফরেস্টে যাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগছিলো। কিন্তু সেদিন একটু দুঃখিত যে আমি সেদিনকে সেলফি স্টিকটা নিতেই ভুলে গেছিলাম। তো মানে কি বলবো, কিন্তু এত ভালো লাগছে আমি ভাবতেই পারিনি। আর এদিকে কী করছি আমরা,
এখানে একটা ঝর্ণা দেখতে পেয়েছি, তো ওই ঝর্ণাতে একটু দাঁড়িয়েছিলাম, ওই যেখানে দেখো ওখান থেকে আমি এবার একটা লিমকার বোতল নিয়েছিলাম, ওখান থেকে আমি ঝর্ণা জল, সবাই বলে যে ঝর্ণা জল খেলে বলে পেট পুরো ভালো থাকে, আর সত্যিই তাই। যতবারই আমি পাহাড়ে গেছি, স্টে করেছি, ততবারই কিন্তু ঝর্ণার জলগুলো খেয়ে খেয়ে কিন্তু মানে সত্যিই মানে শরীরে একটা এনার্জি পাওয়া যায়, খুব ভালো, খুব টেস্ট, আমাদের এই লোকাল জলের মতো না। তো আমিও বোতলে ভরে নিয়েছি, ভরে নিয়ে আমরা আবার খাওয়া শুরু করলাম, আর ফ্রিজের মতো বরফ ঠান্ডা। আবার এখানে একটু মুখ টুক ধুয়ে নিলাম, খুব সুন্দর পরিবেশটা, এত সুন্দর এত সুন্দর। তারপরের দিনও, হ্যাঁ তারপরেও কিন্তু আমরা আবার গেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে, একটু আমি ভিডিও করিনি, যেহেতু একটা জায়গায় বারবার করে ভিডিও করাটাও কীরকম লাগে, সে কারণে করিনি, তো বলে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা আবার রবিবারে গেছিলাম, এটা গেছিলাম বুধবার, আবার সানডে মানে রোববারে কিন্তু সবাই মিলে কিন্তু আবার ঘুরতে গেছিলাম, এই লাভাতেই গেছিলাম। তো ওখানে গিয়ে ঘুরছি, অনেকটা টাইম স্পেন্ড করছি, সবাই মিলে গেছিলাম, আমি, উজ্জ্বল, পুকাইদা, পম্পিদি, আরেকটা প্রিয়াঙ্কাদি বর, ছজন মিলে আমরা গ্রুপে গেছিলাম। তো ওই দিনও আমাদের খুব মজা হয়েছে, মানে আজকে দিনের তুলনায় ওই দিনটা আমাদের সেই মজা হয়েছিল, খুব আনন্দ করে কাটিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কেন করলাম না, হয়তো আমার এমনি ইউটিউবে অনেকটা আমি রিলস করেছিলাম, সেই রিলসে দেখতে পাবে তোমরা, কিন্তু করিনি, কারণ যেহেতু একই জায়গায় বারবার করে যাচ্ছি, সেহেতু আর কী করবো, সেজন্য আর করা হয়নি। যখন আবার নেক্সট টাইমে অন্য কোথাও প্ল্যানিং হবে, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো যেহেতু এক জায়গাতেই গেছি, এই জন্য শেয়ার করিনি। তো আমরা কিন্তু এখন কিন্তু লাভাতে অলরেডি উঠে চলে আসছি। এখন আমরা এই লাভায় কিন্তু এইটা পাইন গেছে পরে, সেদিন এই ফরেস্টের ভেতরে উঠতে পারিনি, কারণ টাইম আমাদের কাছে খুবই কম ছিল, আমাদের বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল, যেহেতু আমি আর উজ্জ্বল দুজনেই গেছিলাম, সে কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি করে ব্যাক করে গেছি। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি, তারপরে কিন্তু আমার বর একটু বাইক চালাচ্ছে, বা পুরো হিরো লাগছে ওকে দেখতে। তার আগের দিন আমি বাইকটা ধুয়ে দিয়েছি, যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, সেই কারণে বাইকটা আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি, মানে এতটা সুন্দর করে ধুয়ে দিয়েছি না, লোকে ভাববে যে আমি গ্যারেজে, লোকে ভাববে যে গ্যারেজ থেকে গাড়িটা ধোয়া, মানে এতটাই সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম। তো হিরোর মতো করে একটু বাইকটা চালিয়ে নিল, তো আমি দুটা ক্লিপ করে নিলাম ছবির। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিন্তু দেখতেই পেলাম যে আমরা লাভায় চলে গেছিলাম, তো এখন আমরা নামছি, বাড়ি যাচ্ছি। তো চলো তারপরে আমরা দেখাচ্ছি। আমি এখন একটা জিনিস দেখাবো, ওই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, পাশ দিয়ে হচ্ছে আমরা এর আগের বার এসে এখানে স্টে করছিলাম। তো চলো দেখাচ্ছি। এর আগের বার অফিস থেকে আসছিলাম, তখন আমরা ওই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু তোমার মন্দির, একটা বুদ্ধদেবের মন্দির। তো পাশেই আমরা একটা হোটেল নিয়ে স্টে করছিলাম। তো চলো দেখাচ্ছি। ওই জন্য ওই জায়গাটা একটু স্লো করো তো, কোন জায়গাটা ছিল তো দেখাবো। হ্যাঁ চলো তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এর পাশেই আমরা কিন্তু ছিলাম হোটেল নিয়ে, কিন্তু মন্দিরটাতে আমাদের ঢোকা হয়নি, একদিন সময় করে আসবো। আর এই যে আমরা ছিলাম এই হোটেলটাতে। তো তারপরে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আমরা কোথায় ছিলাম, আর এই ঝর্ণাটাতে দাঁড়িয়ে কিন্তু অনেক কটা ছবি তুলেছি, খুব ভালো লেগেছে, মানে ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা বলতে খুবই এনজয় করেছি। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করো, অন্ততপক্ষে কি কোথা থেকে দেখছো সেটাও অন্ততপক্ষে কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে, ভিডিও বানানোর একটা এনার্জি পাবো, তাই না? তো যাই হোক, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আর এখন আমরা কিন্তু একদম নিচে নামছি, মানে বাড়িতে যাচ্ছি। তো নামার জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, খুব সুন্দর স্মুথলিভাবে নেমে যাচ্ছি। তো এখনের জন্য টাটা, পর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে, আরও অনেক কিছু তোমাদেরকে শেয়ার করবো, অনেক কিছু। তো সামনেই পুজো সবাই ভালো করে এনজয় করো, পুজো শপিং নিয়ে এখন ব্যস্ত আছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।